সকাল ৯টায় অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলাফেরার জন্য বিশাল গাড়িবহরে কাটছাঁট করে ৬ থেকে ৮-এ নামিয়ে এনেছেন। ঘোষণা দিয়েছেন প্রয়োজন না হলে সরকারি গাড়ি কিংবা জ্বালানি ব্যবহার করবেন না। সচেতন থেকে সর্বসাধারণের মাঝে তারেক রহমান ব্যাপক বাহবা কুড়িয়েছেন গত ৭ দিনে। আর প্রধানমন্ত্রীর এই কর্মকাণ্ড বেশ খানিকটা বেকায়দায় ফেলে দিয়েছে তার মন্ত্রী পরিষদের অনেক সদস্যকে। এমন কানাঘুষো চলছে খোদ সচিবালয়ে। তারেক রহমানের একের পর এক সিদ্ধান্ত প্রচলিত রাজনৈতিক ধারাকে যেমন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, তেমনি নিজের ক্যাবিনেটের মন্ত্রীদেরও বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। সচিবালয়ে এখন সবচেয়ে আলোচিত শব্দ হল ১৮০ দিন। জানা গেছে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সব সদস্যদের জন্য ১৮০ দিনের একটি আল্টিমেটাম ঘোষণা করেছেন। এই ৬ মাসে মন্ত্রী পরিষদের সদস্যদের কার্য মূল্যায়ন করা হবে। সচিবালয়ের কানাকানিতে এই কার্য মূল্যায়নকে বলা হচ্ছে পরীক্ষা। ফিসফিসানিতে শোনা যায় তারেক রহমানের ঘোষিত এই পরীক্ষায় ফেল করলেই হারাতে হতে পারে মন্ত্রিত্ব। বিএনপি সরকারের মন্ত্রিসভাকে খুব বেশি বড় বলার অবকাশ নেই, বরং মন্ত্রী প্রতিমন্ত্রীদের একাধিক দপ্তর সামাল দেওয়ার দায়িত্ব পড়েছে। এখনও উপমন্ত্রীদের নাম কিংবা দপ্তর ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে দ্রুত মন্ত্রিসভার আকার বাড়বে, তবে সব মন্ত্রী তারেক রহমানের জবাবদিহিতার আওতায় থাকবেন। ১৮০ দিনের মূল্যায়নে যারা কার্যকর ফল দেখাতে পারবেন তারাই টিকবেন। অন্যদের হয় মন্ত্রণালয় বদল করে দেওয়া হবে, না হয় মন্ত্রী পরিষদের সদস্য পদ থেকেই সরিয়ে দেওয়া হবে। এমন খবরই বেশি উচ্চারিত হচ্ছে সচিবালয়ের আনাচে কানাচে।